হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গল্পর কিচেন। গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সাথে আমিও খুব ভালো আছি। আজকে আমি ইফতারের জন্য খুব সুস্বাদু একটা রেসিপি বানাবো। আপনারা দেখতে থাকেন গাইস। রেসিপিটার জন্য প্রথমে 2 বাটি ময়দা নিয়ে নিলাম, স্বাদ অনুযায়ী একটু লবণ, 2-3 চামচ চিনি, 1 চামচ ইস্ট দিয়ে আমি ময়দাটা ভালো করে মিক্স করে নিব। এই ময়দাটা মাখানোর জন্য হালকা কুসুম গরম জল নিচ্ছি। এই জলটা দিয়ে অল্প অল্প করে আমি ডোটা মাখায় নেব। জলটা আমি একবারে দেব না, অল্প অল্প করে দিব। ডোটা এরকম আধা মাখা অবস্থাতে আমি 2 চা চামচ সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেলটা দিয়ে ডোটা আমি আরও ভালো করে মাখাবো। ডোটা যত বেশি করে মাখাবো অত সুন্দর তুলতুলো পরোটাটা হবে। তো গ্যাস হয়ে গেছে মাখানে, এটা আমি এখন 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। হয়ে গেছে ঢাকা। দেখেন গাইস, ডোটা কি সুন্দর ফুলে একদম বলের মতো হয়েছে, পুরা হাওয়া ভর্তি হয়েছে। ডোটা আমি ভালো করে মাখাইয়া হাওয়াটা বাইর করে নিব। এখন ডোটা আমি সুন্দর করে সমান সমান পিস করে কেটে নেব। খুব সফট হয়েছে, দেখেন গাইস, দেখলেই বোঝা যায়। ডোগুলো সুন্দর করে আমি বলের মতো বানিয়ে নেব। সবকটা পিসে আমি একটা করে বল বানাইয়া এখন এখানে অল্প সাদা তেল দিয়ে মাখাইয়া ডোটা আরও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। তো গাইস, এখানে আমি সাদা তেল নিয়ে নিলাম 3 চামচ, 2 চামচ কর্নফ্লোর দিয়ে তেলের একটা মিশ্রণ বানিয়ে নেব আমি। হয়ে গেছে মিশ্রণটা। এখন এই ডোগুলো থেকে একটা করে পিস নিয়ে আমি একটা করে রুটি বানাবো। দেখেন গাইস, কত সুন্দর সফট হয়ে গেছে। বেলনার সাথে সাথে কি সুন্দর রুটি হয়ে যাচ্ছে। এখন এখানে আমি ডোটা, এই যে ব্যাটারটা বানিয়ে এনেছি, ব্যাটারটা 1 চামচ দিয়ে দেব। দিয়ে ভালো করে হাতের সাহায্যে এটা আমি সারা রুটিতে মাখায় দেব। এখানে এর উপর দিয়ে অল্প ময়দা দিয়ে দেব হালকা। তারপরে রুটিটা আমি সুন্দর করে ভাঁজ দিয়ে দেব। আরও একবার ভাঁজ করব রুটিটা। এখন উপরে দিয়ে আরও মিশ্রণটা দিয়ে দিলাম আধা চামচ, দিয়ে এর উপর দিয়ে আরও একটু ময়দা দিয়ে দেব। দিয়ে আমি রুটিটা আরেকবার ভাঁজ করে নেব। নিয়ে রুটিটা এখনই আমি বেলবো না, এটা সুন্দর করে আমি আরও 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। আর বাকি ডোটা দিয়ে আমি এরকম করে রুটিটা বানিয়ে নেব। সবকটা ডো আমি এক সুন্দর করে ভাঁজ টাচ করে নেব, নিয়ে তারপরে একটা একটা করে রুটি আমি বানিয়ে নেব। দেখেন গাইস, কত সুন্দর সফট হয়েছে। আবারও এখানে আমি 1 চামচ মিশ্রণ দিয়ে দিলাম উপরে। এখন আমি অল্প ময়দা ছিটাই দেব। তো গাইস, আমার এই রুটি বানানোর প্রসেসটা যদি আপনাদের একটু ভালো লাগে থাকে, আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা আমার সাথে থাকবেন, সুস্থ থাকবেন। এখন আমি এই ভাঁজটার উপরে আরও অল্প তেলের মিশ্রণটা দিয়ে দেব, দিয়ে এখানে আরও অল্প ময়দা দিয়ে দেব। হয়ে গেছে আমার
রুটির ভাঁজ দেওয়া। এখন এইখানে থেকে আমি একটা করে রুটি নিয়ে সুন্দর করে হাত দিয়ে চেপে চেপে রুটির সাইজটা বড় করে নিব। আপনারা ইচ্ছা করলে বেলনাতেও বেলতে পারেন, আমি বেলনা দিয়ে বেলবো না, আমি হাত দিয়ে রুটিটা তৈরি করে নিব। দেখেন গাইস কত সুন্দর হয়েছে। এখন এটা আমি ভাজে নেব। ফ্রাই প্যানে ফার্স্টে আমি তেল দেব না, শুকনা ফ্রাই প্যানে ভেজে নেব, হালকা ভেজে নেব। এখন এখানে আমি 1 চামচ সাদা তেল দিয়ে দেব। দেখেন গাইস কি সুন্দর ফুলে একদম বালিশের মতো হয়ে গেছে, তুলতুলো। পরোটাটা একদম পুরো ভাজে ভাজে ফুলে গেছে। তো গাইস আরও একটা পরোটা ভাজে আপনাদের দেখাবো। আগে তেল দিব না, আগে অল্প হালকা ভেজে নেব, তারপরে তেল দিয়ে দেবো। তো গাইস দেখেন এটাও কত সুন্দর ফুলে গেছে। আপনারাও ঘরে ট্রাই করবেন। রুটিটার কালারটা দেখেন কত সুন্দর হয়েছে। হয়ে গেছে আমার রুটি ভাজা পরোটা। আমি পরোটাটা ছিঁড়ে দেখাইতেছি। দেখেন গাইস একদম তরফে তরফে একদম ফুলে গেছে, কি সুন্দর হয়েছে। আসসালামু আলাইকুম গাইস, বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী ভিডিওতে।